আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে আছি হচ্ছে লেসরাগঞ্জ চর, যেটাকে বলা হয় হরিণাঘাট। আর এই হরিণাঘাটে এই কাকা আছে কয়েকজন, আর সেই সাথে আছে হচ্ছে আমাদের তুরান। আর এত সুন্দরভাবে ধান কাটতেছে, এই দেখেন, এটা হচ্ছে আমাদের পদ্মা নদী, একেবারে এই পদ্মা নদীর পারে যে কোনো মুহূর্তে এই ক্ষেতটা ভেঙে যেতে পারে। আর এই ক্ষেতেই কিন্তু ধান কাটতেছে, এটা হচ্ছে পাকা ধান, ধানের নাম হচ্ছে আউশ ধান। এখন আমাদের তুরান কিছু বলো, আসলে তোমার এই দৃশ্যটা দেখে কেমন লাগতেছে বলো। আমি হচ্ছে লেসরাগঞ্জে মানে এই মৌসুমে মানে বর্ষার যে মৌসুমে প্রথম আসলাম। কিন্তু চারদিকে এখন হচ্ছে সবুজ, বৃষ্টি, প্রকৃতিতে বৃষ্টি নামছে, কয়েক মাস ধরে বৃষ্টি হচ্ছে, একেবারে সবুজ। আর সেই সাথে আমরা একদম পদ্মার পাশে তিনটা কাকার সাথে দেখা হলো, তারা আউশ ধান কাটতেছে। আমি এ পর্যন্ত আউশ ধান দেখি নাই বলতে এই কালাটা দেখি নাই, এই কালো যে ধানটা, এই ধানটা দেখি নাই। দেখেন এই যে কালো আউশ ধান, কালো কালো বোঝা যাইতেছে। আপনারা যারা দেখছেন অবশ্যই জানাবেন। আর এই ধানে নাকি চিরা খুব ভালো হয়, তারপর হচ্ছে মাঠটা খুব ভালো। আউশ ধান, এই ধানগুলা হচ্ছে আমাদের ইরি ধান যেটা বলে, সেটার আগে ছিল এই আউশ ধান। এই আউশ ধান আমরা আমাদের যে দাদার যে আব্বারা, তারা এইগুলা চাষ করতো। তখন কিন্তু আমাদের দেশে একেবারে দুর্ভিক্ষর মতন ছিল, প্রত্যেকটা বছরই এই ধানটা ছিল। একটা বিঘায় ধান বুনলে 3 থেকে 4 মণ ধান হয়। একটা পরিবারে যদি 10-15 জন মানুষ হয়, তারা কিভাবে খাবে? এইটা একটু ভাবেন, তারা কি কষ্ট করে এই ধানগুলো আগে চাষ করছে, মানে কত কষ্ট করে। অনেক আগে একটা দৃশ্য দেখলাম, সত্যি অনেক ভালো লাগলো, বিশেষ করে অনেক ধন্যবাদ।